নিরাপত্তা নাই, চলে গেছে তো। হ্যাঁ হ্যাঁ, না ভাইয়া আমি আর সরি, আমি একটু এখন একটু এর ভিতর থাকতে হবে আর কি। এই হচ্ছে আমাদের বাইকগুলো, আর এই হচ্ছে লেডিস ক্লাব যেখানে আমরা আছি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফ্রম খাগড়াছড়ি। এই রিসোর্টটা মাহিবাই রেফারেন্সে আর কি, এটা নট ফর সিভিলিয়ান, সরকারি কর্মকর্তাদের জন্য। সকাল এখন অ্যারাউন্ড 10, সবাই এখন বেডে মানে আড়মোড়া দিচ্ছে এরকম আর কি। ঘুম ভেঙে গেছে কিন্তু বেড কম্বল থেকে নামে নেয় আর কি। বাইক আমি একটু আগে নেমে স্টার্ট দিয়ে আসি, কোল্ড স্টার্ট। ধুলাবালিতে অবস্থা খারাপ হয়ে গেছে। আমি আগে গিয়ে বাইকটা ওয়াশ করাই নিয়ে আসি এই ফাঁকে, দেন এসে হয়তো ব্রেকফাস্ট করবো একসাথে। এই হচ্ছে ধুলাবালি লেগে বাইকের অবস্থা। ভাবতেছি সিঙ্গারা টিঙ্গারা খেয়ে ফেলবো কিনা। বিসমিল্লাহ। টাইম হচ্ছে অলমোস্ট 12টা। একটু আগে আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে মানে ব্যাপার হয়েছে, আমি বাইক ওয়াশ করে হোটেলে চলে গেছি রেস্টুরেন্টে করতে করতে। এরপরে আমার যখন খাওয়া শেষ তখন ওরা এন্টার করছে। এখন হচ্ছে জাস্ট আমি ব্যাক আপ করে ফেলবো, গল্প টল্প করতেছে সময় এইভাবেই যাচ্ছে আর কি। গ্রুপ ট্যুরে আসলে যেটা হয় নর্মালি। আমি এখন হচ্ছে একটু প্যাক করে ফেলি। শেট, ভুলে গেছি হেলমেটটা। তো বাইক ওয়াশ করে নিয়ে আসি কিন্তু হেলমেটটা তো ক্লিন করা হয়নি। জাস্ট এটাই হেলমেট, আর বাকি সব কিছু ক্লিন করে ফেলছি। বাপরে বাপ, কি একটা অবস্থা ছিল। এই ব্যাগ ট্যাগ তো এখানে পুরা অমানুষের মতো হয়ে গেছে, অমানুষ। তবে সেই একটা রাইড হয়েছে। অলমোস্ট রেডি সব কিছু। ওয়ালেট, ও কেবলটা রয়ে গেছে। আমি অল সেট রেডি করে ফেলছি, জাস্ট নিচে গিয়ে একটা প্যাক আপ করে ফেলবো। এখানে একটু ইয়ে হচ্ছে প্ল্যান নিয়ে আর কি, কে কোথায় যাবে। ওখান থেকে বোটে ভাই ও ও রাঙামাটির দিকে যাবেন? ওকে, ডিল ডিল। হ্যাঁ ঠিক আছে। ওকে ওকে ভাই, কি লুপ লুপ লাগবে? ও আচ্ছা, ঠেলে দিব। ওকে, হ্যাঁ। এখন কোথায় চলে গেল? এরকমই হয়। এই হচ্ছে মাহফুজ ভাই। তো উনিও হচ্ছে মানে পরিচয় হয়ে এবার পরিচয় হয়েছে। আমরা মিউচুয়াল ফ্রেন্ড দেখলাম মনে হয় 200-300 আছে আর কি। তো উনিও কাইন্ড অফ সোলো ট্রাভেলার। আশা করি ওনার সাথে সামনে হয়তো ট্যুরও হবে ইনশাল্লাহ। এখন প্ল্যানের কথা বলি। প্ল্যান হচ্ছে এক গ্রুপ যাবে গাংচিল আইল্যান্ড, দেন এক গ্রুপ যাবে রাঙামাটি গিয়ে থাকবে জামি ভাইরা। সো আর আমি হয়তো তাহলে রাঙামাটি গ্রুপের সাথে গিয়ে ওখানে চা নাস্তা করব, গল্প টল্প করবো, তারপরে দেখা যাক মানে পরেরটা পরে। রাঙামাটি থেকে তা আগামীকাল গাংচিল যাবে আর কি, এটাই হচ্ছে প্ল্যান। ভাই কেমন যেন হয়ে গেল না, এক গ্রুপ আজকেই চলে যাবে গাংচিল, আবার এক গ্রুপ কালকে যাবে। ওয়ালাইকুম সালাম। আচ্ছা মাহফুজ ভাই, মাহফুজ ভাই চলে যাচ্ছে গাংচিল আইল্যান্ড। উনি একাই যাবে আর কি, যেহেতু লেট হচ্ছে বেসিক্যালি দেখা যাচ্ছে প্রায় 1:45। সো আমি চিন্তা করতেছি নাকি আমিও টান দিব। জাম্মি ভাইরা বের হইতে হইতে হয়তো ঘন্টাখানেক লাগবে। সো আর কি, আজকে তো আর কোনো মানে প্ল্যান নাই। ওরা রাঙামাটি থাকবে, আগামীকাল গাংচিল যাবে। আসলে ফাইনাল প্ল্যান হচ্ছে এখন এইটা। জাস্ট লেট মি থিঙ্ক, আমাকে একটু ডিসাইড করতে হবে।
ওরা নামতে নামতে জাস্ট আমি একটা কাজ করি, এসডি কার্ডটা শেষের দিকে 64 জিবি, যেহেতু একটু লম্বা এপিসোড হয়ে যাচ্ছে ওই জন্যই মানে 64 জিবি শেষ হয়ে গেছে। আদারওয়াইজ আমার হিসাবে 34 জিবি অ্যাভারেজে যায় আর কি। কালকে তো অনেক শর্ট নিতে হয়েছে অলরেডি, আপনারা দেখছেন। একটা জিনিস আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি যে লং লং এপিসোড করি এটা কি কারো সমস্যা হয় কিনা, বা আরও শর্ট করা উচিত কিনা, বা নাকি ঠিক আছে, বা আর কোনো মতামত থাকলে এটা একটু জানাবেন। নোক কেটে ফেলছি, বেরোবে। ওকে, এটা খুবই সাবধানে রাখতে হবে, খুবই। চিন্তা করা যায় নাকি এইভাবেই হারাইছে। এসডি কার্ড এগুলো অনেক এক্সপেন্সিভ, অনেক খরচ যায় এসডি কার্ডে। এটা ঢুকাই ফেলি। ওকে, এবার এটাকে আলাদা রাখতে হবে আর কি। আসিফ ভাই এখন ব্যাগ নিয়ে নামছে, বাকিরা কখন নামবে? তারা রেডি হচ্ছে, আচ্ছা, রেডি হয়ে বেরো যাবে। ওকে। আমরা বেরো যাবো ইনশাআল্লাহ। সরি ভাই, আমার পলিথিন টলিথিন আসলে না না না, ইটস ওকে, ইটস ওকে। ট্যুরে বেরোনো হয় না। আপনি তো নিয়মিত করেন না, এটা এটা হওয়াটাই স্বাভাবিক। ব্যাগটা যেন নোংরা না হয় এর জন্য। হ্যাঁ সেটাই, কাভার কিনে নিতে পারেন। রাইট, খাবার কিনতে হবে। নেচার হাইক বা সাইজ অনুযায়ী এটা পাবেন। আপনার এটা মনে হয় 40-50 লিটারের হবে ব্যাগটা। দেখি বাকিদের কি অবস্থা। সিলেটের বাইরে আর কি, গত 4 দিন ধরে সিলেটের বাইরে, 4-5 দিন ধরে অনেক জায়গা গেছি, তা নেটওয়ার্ক নাই, তাত বর্ডারও। রবি ভাই, দেখি আপনার কি কি আনছেন আপনি বলেন। কি ব্যাগে? হ্যাঁ, টোটাল আপনার ব্যাগ প্যাকেজ। এক্সট্রা কাপড় এক গাদা, যেটা আচ্ছা, আমার আচ্ছা। কোনো সময়ই লাগে না কাজে। ওকে, কিন্তু আমার নাইটের সেফটির জন্য এক্সট্রা আরো 2 সেট কাপড় আমি সবসময় নেই, লাইট হ্যাঁ। ব্যাগ করতে পারি না, এটা আমার একটা দোষ। রাইট। কিন্তু ম্যাক্সিমাম সময় অর্ধেক কাপড় চোপড়। অধারাই থাকে, ওকে এক্সট্রা সেট নিয়ে আসি। ওকে, আপনার ব্যাগটা কিন্তু নাইস। হ্যাঁ, এটাও অক্সফোর্ডের ব্যাগ। বাই দ্য ওয়ে, জামি ভাই কিন্তু অক্সফোর্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমরা মানে ইয়ে করে বলি, বিকজ লাইক হি হ্যাজ লট অফ প্রোডাক্টস। তিনটা জ্যাকেট, অক্সফোর্ডের রাইডিং প্যান্ট, সেটাই। ট্যাঙ্ক ব্যাগ, অক্সফোর্ডের গ্লাভস, সবই অক্সফোর্ড। এখনো মনে হয় 4টা প্রোডাক্ট আছে আই গেস। অক্সফোর্ডের ব্যাগ আছে, দেন জ্যাকেট আছে, দুইটাই। প্যান্ট আছে। এটা আলপেন্সার, প্যান্ট এটা আলপেন্সার। না, প্যান্ট অক্সফোর্ডের মনে হয়। এটা অক্সফোর্ডের না, অক্সফোর্ডের টানি নেই এবার। ও আচ্ছা, ওকে অক্সফোর্ডের আছে। ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। আর হচ্ছে গ্লাভসটা অক্সফোর্ডের, তাহলে 3টা জিনিস। ওকে, আর কি আনছেন গিয়ার গ্যাজেট? এই আর কিছু না। এই হচ্ছে ওনার কমিউনিকেটর অ্যান্ড হেলমেটটা হচ্ছে এটা। কার্বন ও কার্বনটা, ওকে রাইট। আর গোপ্রো তো লাগান নাই এখন। ক্যামেরা। আপনার মেমোরি 10। ওকে, মেমোরি কি পাইছেন না, ওটা তো যে ইয়া করব। ইয়েতে? সাথে আবার এটা কাঁধে ক্যারি করতেছেন আর কি। ওটা আসলে মেইনলি ওই যে ডার্ক ভাইজার ইউজ করি, তো হ্যাঁ। ভাইজার একটা এক্সট্রা ওখানে থাকে আচ্ছা, রাতের জন্য। ও আচ্ছা, হ্যাঁ রাতের জন্য। ওটা চেঞ্জ করে ফেলেন না? এখন তো চেঞ্জ করেন নাই, এখন চেঞ্জ করবেন? করব। ডার্কটা লাগাবেন। ওকে, আর হচ্ছে এমনি এটা ওয়াটারপ্রুফ, এই ব্যাগটাও বাংলাদেশি ব্র্যান্ড ওয়েদারের, খুব ভালো। এটা টুকটাক আর কি ওই যে এটা ওয়াটারপ্রুফ বলতেছেন? এটা waterproof। হ্যাঁ, এটা ওয়াটারপ্রুফ না, আমি এটা ইউজ করি একটা। তাই হ্যাঁ, কত বললো ওয়াটারপ্রুফ? Waterproof না। ম্যাটেরিয়ালও তো waterproof। না ওয়াটারপ্রুফ না, ম্যাটেরিয়াল ওয়াটারপ্রুফ, বাট ওয়াটারপ্রুফ না, আসলে 100% ওয়াটারপ্রুফ না। তা আমি ইউজ করতেছি অনেক দিন থেকে এটা। তাইলে তো এখন ওয়াটারপ্রুফটা নষ্ট হয়েছে, ওটা তো বেশি দিন থাকে না তো, তাই না? এটা একটা প্রথম একটু ইয়ে করে। তাহলে বলতে পারেন ওয়াটার রেজিস্ট্যান্ট আর কি। হ্যাঁ, ওয়াটার রেজিস্ট্যান্ট, রাইট। আর এটার পরেই তো আমি আরেকটা নিলাম ওয়াটারপ্রুফ, 100% ওয়াটারপ্রুফ করার জন্য। এখন নিচে আমার আরেকটা সাইড যেটা লাগানো আছে ওইটা 100% ওয়াটারপ্রুফ, একদম মানে ওইটা হ্যাঁ মোটরউলফের, ওইটা একদম মানে কোনো রকম ঝড় তুফান ওটা কিছু হবে না। বাট এটাতে পানি ভিজে গেছে তো তখন আমি এটা লিক করেন, আমি দেখেন সিলগুলো কিন্তু ওয়াটারপ্রুফিং এর জন্য দেয় সেরকমই, লিক তাহলে করছে এই দিক দিয়ে হয়তো, বা এই সেলাই কোনো দুর্বল, বাট এই ম্যাটেরিয়াল তো বাট ওরা এটাই বলছিল আর কি। হ্যাঁ, এটাই বলছিল আর কি। আপনি একবার ট্রাই করে দেখেন বৃষ্টিতে। ঠান্ডা ভাই কিছু লাগে নাই কালকে, একটা টি শার্ট পরে মানে লৌহ মানব আসলে আয়রন ম্যান। আসলে ঠান্ডা আমি খুব উপভোগ করি। হ্যাঁ, উপভোগ করেন। গায়ে লাগাটা একটু উপভোগ করি। এটা কিন্তু জিনিস আমি নিতে পারি না ঠান্ডা। এই উত্তরবঙ্গে এখন মিডল তো, ওই জন্য আমি ভয়ে যাচ্ছি না। তাহিরপুরের শিমুল বাগান না? তাহিরপুরে তাহিরপুরের শিমুল বাগান। হ্যাঁ, ওইটা তো অসাম হয়। হ্যাঁ ওইটাই। ভাই গেছেন শিমুল বাগান? ফুল থাকা অবস্থায়, এই যে কাহিনীতে এখানে ফুল থাকা অবস্থায় একবার গিয়ে দেখেন, মজা পাবেন। মানে রক্তের মতো লাগে পুরা বাগানটা।
ইয়ে বাগানের সাথে আমরা একটা ক্যাম্পেইন করছিলাম, ওইটা ওয়ান অফ দা মোস্ট ক্যাম্পেইন করছেন কোন জায়গায়? ওই তাহিরপুরের পাশে আরেকটা মানে মেঘালয় সাইড ক্যাম্পিং। শিমুল বাগানের পাশ দিয়ে নদী গেছে না? হ্যাঁ, জাদুকাটা নদী, জাদুঘরের নদী ওই পাটটা যে শিমুল বাগানে এখানে এটা নদী পার হয়ে পাশে বাড়ির টিলার এই সাইডটা হচ্ছে যে খবরপানি রোডটা ওইখানে। আপনার ব্যাগ কোনটা? এটা হচ্ছে নরসাদ ভাইয়ের ব্যাগ। দেখি এটা একটা নিছিলাম ভাই আর্কটিকের ATC। এটা কি ওয়াটারপ্রুফ? মোটামুটি সেমি মোটামুটি সেমি। ছোটখাটোর ভিতরে তো এটা ভালোই কম্প্যাক্ট মনে হচ্ছে। আমার ইয়েতে হ্যাঁ? হয়ে যায়। হ্যাঁ আমার আগে একটা ফাইনাল চেক। হ্যাঁ ঠিক আছে। জুতার চেম্বার আছে আর হ্যাঁ। সাথে আমার টুকটাক কয়েকটা জিনিস, আমার 4-5 দিনের একটা সফর, 3 দিনের সফর হয়ে যায়, রাইট, মানে চমৎকার কম্বিনেশন। এক্স্যাক্টলি। এই যে মামুন ভাই ব্যাগ বাঁধছে আর কি, আমাকে বলতেছে নাড়া দিয়ে দেখতে। একদম ঠিক আছে, নড়চড়ন। সিলেট থেকে এভাবে আসছি, হ্যাঁ। tour এইভাবে করছি সম্পূর্ণ এই হ্যাঁ। আপনার টেকনিক আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা হয় নাই, দেখা দিচ্ছেন। ব্যাস পারফেক্ট, ঠিক আছে। হ্যাঁ, ব্যাগ বাঁধা আজীবনও ভুলবো না। এত সহজ একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছে ভাইয়া, মানে কাজ হয়ে গেছে। যত বড় ব্যাগ হোক, যত কিছুই হোক, আমি শিখাই দিচ্ছি যে কীভাবে বাঁধতে হবে, মানে বাঞ্জিগড় দিয়ে কীভাবে কী করতে হবে। সিলেট থেকে আসে আমি ঘুমাই আসছি, এটার উপরে হ্যাঁ দিয়ে দিয়ে ব্যাগটা যদি ঠিক মতো বাঁধা হয়, হ্যাঁ, এটা এই ব্যাগ নিয়ে আসলে আমি আমার এত দেখছি মানে কারণ আছে ইয়া খাইতে, হাবিগুবি খাইতে ব্যালেন্স নির্ভর করে, বাইকের ব্যালেন্স উল্টাপাল্টা হয়ে যায়, বাইক ব্যাগ বাঁধতে উল্টাপাল্টা উল্টাপাল্টা হয়ে যায়, রাইট। আমি আমার ব্যাগে যেটা করি, আমি সাধারণত আমার টেকনিকটা হচ্ছে, যদি এই ইয়েতে গ্র্যাব রেলে যদি হুক না থাকে, হ্যাঁ, তাহলে আমি একটা হুক ম্যানেজ করি, যেমন আমার হুক লাগাইছি, আচ্ছা, তো আমি আর এই পয়েন্টগুলোতে আমি আর লাগান না, ওখানে লাগান আর কি, আমি জাস্ট এখানে ট্রাই করি এবং এমনভাবে থাকে এটা নড়ার কোনো সুযোগ নেই। ও আচ্ছা, আপনার হুকটা দেখি তবে। হ্যাঁ, এটা আমি আবার কাস্টমাইজ করে লাগাইছি। এই হুকটা লাগাইছেন না? এটাকে একটু কার্ভ করে দিলে, এটা কিভাবে লাগাইছেন হুকটা? এটা ওই যে এখানে আপনার ক্লাম বাই করে হ্যাঁ। এটার সাথে খুলে তারপর এটার সাথে লাগানো হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আর আমার যদি এই হুকটা এইটা যে কোনো মুহূর্তে পড়বে না, তারপর ইন হ্যাঁ, কেস অফ সাসপেনশনে ইয়ে হলে এটা হ্যাঁ। হয়তোবা ছুটে যাওয়ার সম্ভাবনা, এটা ছুটার সম্ভাবনা নেই। না ওইটাও ছুটবে না, বাট হ্যাঁ, ওটাও মানে এটাও একটা অপশন আর কি, গুড অপশন। মামুন ভাই কি বলছেন? বাইকের উপর থেকে আর এই ভদ্রলোক তো এখানে বানাই দিচ্ছে, মনে করেন যে কি সরি জামি ভাই বাড়তেছেন এইভাবে করে, এদিকে ধরে ক্রস করে, ওকে, যেভাবে হয় আমার কাছে মানে একটা দিয়ে না, রাইট। একটা দিয়ে মরার কোনো চান্সই নেই। এটা চেক দিয়ে আসি উপরে। কেরিয়ার থাকাতে আরো সুবিধা হয়ে গেছে, ফ্যান্টাস্টিক। কেরিয়ার এটা কত নিছিল নাকি কাস্টম করে? এটা হচ্ছে মেকানিক্সের আফটার মার্কেট কাস্টম, কিন্তু এটা আমি এটা কি ঠিক আছে? মানে আরো কাস্টম করছি। যেমন আমি নিছি হচ্ছে আপনার জাস্ট এই পার্টটা, ফার্স্টে এই হুকে হ্যাঁ। অ্যাটাচ হয়, হ্যাঁ, এই পার্টটা নিছি এই সাপোর্টটা ছাড়া। আচ্ছা, এভাবে একটা ফার্স্টে এটা design- নিছিলেন, এভাবে একটা ডিজাইন মেকানিক্স ফার্স্টে বানাইতো। ওকে, হ্যাঁ হ্যাঁ, এখন আচ্ছা, পরে জাস্ট এই রডটা কিন্তু আমি এক্সট্রা এক্সট্রা, হ্যাঁ দেখা যাচ্ছে এক্সট্রা, আচ্ছা আচ্ছা, এটা জাস্ট ওভার স্টেবিলিটি থাকা, এই নাট থেকে এখন চেসিস থেকেই সাপোর্ট, এখন ফুল স্টেবল স্টেবল থাকে, এক্স্যাক্টলি, বুঝতে পারছি। আপনি এইভাবে রাখতেছেন, এটা এইভাবে রাখলে সুবিধা হইতো না? এটা স্পেস কমে যেত তো। আমার ওই যে অবশ্য ক্যারিয়ার নেওয়া হয়নি তো, আচ্ছা, না ক্যারিয়ার লাগবে না তো আপনার, তাও এখানে আপনি কিছুটা বাইরে থাকলে সমস্যা নাই তো, এইভাবে নিলে আর কি আমার জন্য ইয়ে হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, দেখি যেটা আমার মনে হচ্ছে আর কি। দেখি 1:35 মোটামুটি অনেকটুকু রেডি, আর জাস্ট মাহি ভাই ওনার আবার একটু জ্বর লাগতেছে। বিয়ন্ড বর্ডার্স, পৌনে দুইটা বাজে এখন। জাস্ট এখানে একটু ফিল নিয়ে নিবে দু একজন, সবার না, আর তো উঠাই নেই। আর হচ্ছে জাস্ট জামি চেইনটা হয়তো টাইট দিবে। সো আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে সবাই রাঙামাটি, ইনশাল্লাহ। রাঙামাটি থেকে আগামীকাল হচ্ছে লংগদু থেকে একটা দ্বীপে বোটে করে যাওয়ার প্ল্যান, প্রায় 1.5 ঘন্টার একটা জার্নি বোটে।
নতুন দিন শুরু হচ্ছে 2:45 বাজে, দেরি হয়ে যাবেই। এখানে আছে সামনে 3টা বাইক আমার, জামি ভাই, নওশাদ ভাই, মামুন ভাই। হ্যাঁ হ্যাঁ 80 টাকা ওনারা দিয়ে দিও। ভাই কাকে দিব? ওই ওনাকে? এখানে ওয়েট করি নাকি? ওই ওখানে যাই, মানে কালকে যেখানে বাইক সার্ভিসে গিয়া ওয়াশ করছিল মনে হয় ওইখানে। ওখানে তো দেখলাম এখন নাই। আচ্ছা চলেন। এইখানে জামি ভাই চেইন টাইট দিয়ে নিচ্ছে। তো 6টা, তার মানে আজকে হচ্ছে আমাদের 6টা বাইক আর কি। মাহফুজ ভাই সকালে চলে গেছে, আর গতকালকে একজন চলে গেছে, ওনার অফিস থেকে হঠাৎ করে এই আসছিল আর কি। আমি হচ্ছে চট্টগ্রাম, আর এই যে এদিক দিয়ে রাঙামাটি 68 কিলোমিটার। ওরা সামনেই আছে। আমি চা খেতে দাঁড়াইছিলাম, ওই যে মাহি ভাই চেইন টেইন ক্লিন করছে। অলরাইট, কালকের ট্রিপটা অস্থির ট্রিপ একটা ছিল, অস্থির আলহামদুলিল্লাহ। এই যে এই মাদ্রাসাটা, নুনছড়ি মাদ্রাসা, এখানে আমরা কিছু কম্বল টিয়ে দিয়েছিলাম, ফ্যান ট্যান ইত্যাদি। মহলছড়ির পিঠাগুলা দেখতেছি বানাচ্ছে কিনা, এই তো বানাচ্ছে। ও আল্লাহ, এটা খাবো কিনা তো চলেই গেছে নাকি পিঠা, তো নিয়ে নিই। পিঠাগুলো বেশ ভালোই লাগে। এই যে চলে গেছে, আমি পিঠা খাওয়া যাবো, আপনি যাইতে পারেন। হ্যাঁ এটা না, এটা মহলছড়িটা, এটা মেন রাস্তা, এটা। হ্যাঁ 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 হ্যাঁ, না যাচ্ছি না, আমি পিঠা খাওয়ার জন্য দাঁড়াইছি। আমি মানে এটা আমি ফেভারিট, তো এখানে আসলে এটা মিস করি না। হ্যাঁ আপনি যাইতে পারেন ভাই, আপনি যাইতে পারেন, মানে এটা না 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 মাহি ভাই, খাইতে বলার চান্স আছে, ওরা সামনে টান দিয়ে চলে গেছে। দিদি আমাদেরকে পিঠা দিয়েন তো। খাবেন না? আচ্ছা তাহলে একটা চা দেন, আর পিঠা দিয়েন, একটা দিয়েন। আমার সবকিছু সিরিয়াসলি নিলাম, তুমি যখন আচ্ছা আচ্ছা, বিসমিল্লাহ। আমার তো ওই যে আপনারাও রেখে দিলাম, আমিও দাঁড়াই গেলাম। রাইট রাইট রাইট, সে কথা বলতেছিলাম। কথা হচ্ছিল যে ওনার কিন্তু একটা বই আছে, সীমানা পেরিয়ে। আচ্ছা আমি লিঙ্কটা দিচ্ছি, বইটা কেনার লিঙ্কটা দিচ্ছি ডিসক্রিপশনে। তো হ্যাঁ, জামি ভাই ওটার এডিটর। সো মানে ভালো হওয়ারই কথা। আমি নিজে কিন্তু পড়ি নাই, কিন্তু মানে এটা আমার আসলে পড়া উচিত ছিল। যাই হোক, এটা আমি পড়বো। তো এক ফ্যান এটা পড়তে গিয়ে 326, মানে ও শেষ করতে পারবে না। সে পড়তে পারতেছে না, আবার ছাড়তেও পারতেছে না, মানে হ্যাং হয়ে গেছে। ওইটাই বলতেছিল আর কি। যারা মানে ভ্রমণ প্রিয় মানুষ, বইটা পড়তে পারেন, কারণ ট্রাই নেশন 3টা দেশ উনি কভার করছে। তো অনেক মানুষ আছে যাদের লেখালেখির হাত অনেক ভালো এবং মোটরসাইকেলে তারা ঘোরাঘুরি করে, কিন্তু এখনো তারা এইটুক মানে বই ছাপা, বই করবো ঘটনা নিয়ে, এরকম কখনো চিন্তা আসে নাই। বিসমিল্লাহ, আমরা এখানে কিছুক্ষণ ছিলাম। ও মাই গড, 3টা বেজে গেছে। কানেক্ট আছে, যদি ফোন করে ধরতে পারবো। বিসমিল্লাহ। সো ব্যাপার হচ্ছে আসলে এই মাহিবেদেরকে একটু আগে বলা উচিত ছিল, কিন্তু বলা হয়নি, আর টান দিয়ে চলে গেছে। পরে ফোন করছিলাম, তখন আর ফোন ধরে নেই। এখান থেকে এদিক দিয়ে হচ্ছে সিন্দুকছড়ি।
সেই দিকে তো আর যাচ্ছি না, মহলছড়ি দিয়ে চলে যাবো। বিসমিল্লাহ। আচ্ছা, এখন হচ্ছে আমি আর মাহি ভাই তো ওই যে ইয়াতে ব্রেক দিয়ে গ্রুপ থেকে একটু পিছনে পড়ে গেছি। এখন হচ্ছে প্ল্যান আবার চেঞ্জ। প্ল্যান চেঞ্জ হচ্ছে মাহি ভাই চলে যাবে গ্রুপের সাথে গিয়ে জয়েন করবে রানিয়ারচর। ওই যে টাচ করে রাতে ইনশাল্লাহ আশা করি দেখা হবে আর কি, আর যদি না দেখা হয় তাহলে নেক্সট টাইম আর কি। তাহলে মাহি ভাই আমি আর দেরি না করে টান দিই, হ্যাঁ মানে তাহলে 2টা কাভার করার ট্রাই করবো আর কি, ফুরমন সহ। ইনশাল্লাহ দেখা হবে ভাই। জামি ভাই আমার গালাগালি করবে আর কি। যাই ঘুরে চলে আসি। এই যে এখানে সাইনবোর্ডটা কোথায় ছিল, নানিয়ারচর জোন। এটা বিসমিল্লাহ, অনেকদিন আগে আসছি তো নানিয়ারচর, 3-4 বছর তো অ্যাটলিস্ট হবে। নানিয়ারচর একটা কিন্তু কাহিনী আছে আমার, এবং ওইটা ভিডিও আছে। আচ্ছা আমি দেখি ডিসক্রিপশনে দিচ্ছি বা ভিডিও ক্লিক পাইলে দিচ্ছি। ওটা হচ্ছে প্রথমবার, তখন ব্রিজ হয় নাই, বোটে করে বাইক পার করতে হয়েছে, এবং ওই পারে গিয়ে আমার সাথে হাবিব ছিল, ওই পারে যাওয়া মাত্র কট হয়ে গেছে, 1.5 ঘন্টা জেরা করছে, এই অবস্থা ছিল। এই যে নানিয়ারচর এখান থেকে হচ্ছে লংগদু 35 কিলোমিটার। লংগদু রাস্তাটা আছে এটা আমি জানি, কিন্তু এটা যাওয়া যাবে কতটুকু, ওই যে চেকপোস্ট আছে যেতে দেয় কিনা ওইটা দেখতে হবে। লংগদু ওই সাইড দিয়েও ওই সাইড দিয়েও আসার একটা ঘটনা আছে আমার। লংগদু দিয়ে ভিতর দিয়ে পাহাড়ি রাস্তা, তখন ব্রিজ হয় নাই, তো ওই যে সন্ত্রাসী বাহিনী ছিল পাহাড়ি, তো তখন আসতে পারি নাই। কিন্তু আমি একটা গাইড নিয়ে অনেক দূর গেছিলাম ভিতরে, এবং সন্ত্রাসীদের একটা পাড়া আছে ওইখানে গেছিলাম। গাইড এই জন্য নিছি যে 2টা কারণে, এক তো হচ্ছে চিনবো না, সেকেন্ড হচ্ছে যে গাইড নিয়ে গেলে লোকাল ফেস, তো আমাকে কিছু করবে না। কত মেমোরিজ, পাহাড়ি রাস্তা জঙ্গলের ভিতর দিয়ে গেছিলাম, ওইটার ভিডিও দেখে ওইটারও যদি ক্লিপ পাই আমি শেয়ার করবো। এই রোডটাও খুব সুন্দর, আর এখানে প্রচুর এই যে পাহাড়ি ইয়াতে জুম চাষ করে বিভিন্ন সিজনগুলোতে। এই যে এখন ইয়া লাগাইছে নানিয়ারচর, সুবহানাল্লাহ, মনটাই ভালো হয়ে গেল সেই। সো আমি যেটা করব, একটা ছবি তুলে তারপরে দেখি সামনে একটু ঘুরে যাব। নানিয়ারচর রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার চেঙ্গি নদীর উপর নির্মিত নানিয়ারচর সেতুটি সর্ববৃহৎ সেতু। এই ব্রিজটা 500 মিটার। অলরাইট, এই হচ্ছে নানিয়ারচর ব্রিজ। মানে সুন্দর বসার ইয়ে আছে, ওয়াও। সুবহানাল্লাহ। উফ, অস্থির অস্থির একটা ব্রিজ, ফিলিং সো গুড, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে চেঙ্গি নদী। নদীটাকে একটু দেখাই, না দেখাইলে কেমনে কি, নদীটা একটু দেখাই। কয়েকটা কথা বলি, আমি এক্সপ্লোর করতে পছন্দ করি, তো বিভিন্ন জায়গাগুলোতে যাই, মনটা ভালো হয়ে যায়, আর মানে একটা থ্রিল কাজ করে। হ্যাঁ, এখানে এই রোডটাতে, এই রোড দিয়ে একসময় লংগদু যাওয়া যেত না, কিন্তু আশা করি এখন যেতে পারবো। এই খবরটা আজকে হয়তো আর লংগদু যাব না, আবার চলেও যেতে পারে, আই ডোন্ট নো। তো কারণ লংগদু কিন্তু আবার সেই খাগড়াছড়ি ঘোরা পথে আসতে হবে আর কি। আর যাইতে দেয় কিনা লংগদু, রোডটা ঠিক আছে কিনা, বেসিক্যালি সেটাই জানার দরকার। এখান থেকে লংগদু 28 কিলোমিটার। সো সেই খবরটা এখন নিয়ে আসি, অথবা দেখি, আই ডোন্ট নো। সাথেই থাকেন, দেখা যাক কি হয়। এই হচ্ছে নানিয়ারচর, এটা জগন্নাথ মার্কেট, নানিয়ারচর বাজার। এখন
এখন আমাকে জাস্ট একটু ইনফরমেশন নিতে হবে। এই বাজারে আসছি, আমি চাটা খেয়ে গেছি, তো একটু ইনফরমেশন নিতে হবে কতটুকু যেতে পারি, লংগদু পর্যন্ত রাস্তাটা কি আছে কিনা। এদিকে আসছিলাম এবং এখান থেকে যে লংগদের যে ভিতরের রাস্তাটা, সেটাতে তখন অস্থিতিশীল ছিল আর কি, পাহাড়ি সন্ত্রাসীরা ছিল। এখন কি অবস্থা এটা একটু খোঁজখবর করতে হবে। এটা হচ্ছে নানিয়ারচর থানা, চাংপাং জিরানি হলা, কি নাম, নদীর একদম ঠিক উপরেই তো, পাশেই। ওয়াও, জাস্ট সুবহানাল্লাহ। সামনে একটা তো চেকপোস্ট পড়বে। লুঙ্গিপাড়া 6 কিলো। এখন দেখতে হবে আমাকে কতটুকু সেফ। ভাই লংগদু যাওয়া যায় এটা দিয়ে? লংগদু যাওয়া যায় না। যাওয়া যায় না? ও, এখানে লেখা আছে লংগদু 27 কিলো। আচ্ছা, এরা বলতেছে যাওয়া যায় না, কিন্তু আরেকটু খবর নিতে হবে। দেখি আরেকটু খবর নেই। এই যে এটা ছায়াবিথি গেস্ট হাউস, কি সুন্দর নদীর পাড়ে। এখানে কথা বললাম চেকপোস্টে আর কি, তো চেকপোস্টে কথা বললাম, লোকাল একজনের সাথে কথা বললাম, তো বলতেছে না, লংগদু যাওয়া যাবে না, যাওয়া যাবে না। এখানে 2-3 কিলো পর্যন্ত সামনে হয়তো যাওয়া যেতে পারে। আল্লাহ, এখানে বসে সময় কাটালে কেমন কেমন লাগবে অনুভূতি। সুবহানাল্লাহ। নদীর পাড়ে তো আছে, এখানে যাওয়ার সময় বসে একটু চাটা খাবো আর কি। অস্থির। রাঙ্গিপাড়া 5 কিলো, লংগদু 26 কিলো। আচ্ছা, দেখি কতটুকু যাওয়া যায়। অলরাইট, সুন্দর বারের জন্য ওই যে যেটা গত ভিডিওতে আপনারা দেখছেন এপিসোড 2-তে, একটা মানে ইয়েটা ইনফরমেশনগুলো নিয়ে আসলাম আর কি। নেক্সট বারের দিকে ইনশাল্লাহ যাওয়া যাবে। এখানে কাকে জিজ্ঞাসা করি, বাঙালি পারে ভালোই তো। ভাইয়া, এটা দিয়ে কি লংগদু যাওয়া যাবে? যাওয়া যাবে? কষ্ট হবে। রাস্তা খারাপ? রাস্তা খারাপ, আমাদের বৃষ্টি নেই, এমনি মানে কি ইয়ে রাস্তা, মাটির রাস্তা। মাটির রাস্তা, বৃষ্টি থাকলে গাড়ি ঘোড়া যায়? গাড়ি করে যেগুলো সব মানে মোটরসাইকেল। তো আমাকে একজন বললো পাহাড়ি, দিয়ে বললো যাওয়া যাবে না। পাহাড়ে ওটা এমনি বলতেছে, ও কষ্ট হবে আর কি নিজেতে, এটা একসাথে মানা এমনি যাইতে পারবেন কষ্ট মষ্ট করে। যাওয়া যাবে? নিরাপদ আছে? নিরাপদ? নিরাপদ নাই, তাহলে তো নিরাপত্তা নাই। নিরাপত্তা নাই? ও, ধন্যবাদ। আচ্ছা, এখন অ্যাকচুয়াল ইনফরমেশনটা পেলাম। বাঙালি তো, আগের বার যে জিজ্ঞাসা করছি ওইখানে বলতেছে যাওয়া যাবে না, মানে যাওয়া যাবেই না, কোনো আউট অফ কোশ্চেন, এরকম একটা মানে ভাব ছিল আর কি। কিন্তু এখন শুনলাম, এখন তো আপনারা শুনলেন কি বললো। আগেরটা রেকর্ড করতে পারি না, ক্যাম্পে ছিল তো চেকপোস্টে। আর একটু জিজ্ঞাসা করি, আর একটু কনফার্ম হই আমি। দাদা, লংগদু কি যাওয়া যাবে? লংগদু যাওয়া যাবে না, যাওয়া যাবে না? রাস্তা খারাপ। খারাপ? ও, বেশি খারাপ? আচ্ছা আচ্ছা, গাড়ি চলে না তো। গাড়ি চলো না? ও, এনে একজন বললো গাড়ি ঘোড়া নাকি যায়? না, যাওয়া যাবে না। যাওয়া যাবে না। মোটরসাইকেলে যায় না? ও, রাস্তা বেশি খারাপ না? শীতকাল তো, এখন তো অত বেশি কাদা থাকার কথা না। গাড়ি চলে না, যে এমনিতে ওখানে গাড়ি চলে না। গাড়ি চলে না? ও, আপনারা ওই গঙ্গাচুরি আর রাঙ্গিপাড়ার মধ্যে যেতে পারেন। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। এই তো আবার অন্য কথা বললো, টোটালি যায় না। আসলে এইভাবে করে করে আর কি রুটগুলা মানে যাই আর কি, 1বার 2বার 3বার। আমি যখন তানাক্কা পাড়ার ওই জায়গায় আমি 5 বার গেছি, তারপর লাস্ট বার গেছি ওটা 4বার, 6 টাইম। এখান থেকে লংগদু 25 কিলোমিটার। ওয়েদারটা এখানে পুরো ঠান্ডা বাতাস, ফ্রিজের মতো আছি, অথচ এখন বাজে 4:15। তো যেটা বললো রাঙ্গিপাড়া পর্যন্ত যাওয়া যায়। রাঙ্গিপাড়া তো এখান থেকে কয়েক কিলো জাস্ট। এইদিকে আসছিলাম আমি, ওই যে প্রথমবার নানিয়ারচর যে এসে কট খাইছিলাম, কট খেয়ে পরে ছেড়ে দিছে, তারপরে ঘুরছিলাম আর কি এখানে আশেপাশে। ডাউনহিল। সো অনেকবার কথা বলতে হয়। হ্যাঁ,
বারবার করে একটা প্রপার ইনফরমেশন, আমরা অনেক সময় যেটা করি একবার যেটা বলে ওইটাতেই মনে হয় যে ইয়ে হয়ে যায়, কিন্তু যেটা আমরা মাঝির পাড়াতে আমরা যেটা করছি আর কি, মাঝির পাড়া থেকে আমরা একবার জিজ্ঞাসা করছি সাজেক যাওয়া যাবে, আমরাও রওনা দিচ্ছি। আরেকটু ইনফরমেশন যদিও সমস্যা হয় না আলহামদুলিল্লাহ, বাট নর্মালি এটা হচ্ছে এইরকম আর কি, লাইক যাচাই বাছাই করতে হবে ভালোভাবে। যেটা বললো যে প্রচন্ড রকম নাকি রাস্তা খারাপ আর গাড়ি ঘোড়া নাকি যায় না। আচ্ছা দেখা যাক, রাঙ্গিপাড়া পর্যন্ত যাই, কি বলে শুনি। আর এই জায়গাতে আমি প্রথম এই সাইডটাতে আসছি, এই ফার্স্ট টাইম, ওই জন্য একটু ভিডিও লং করতেছি, মোটামুটি দেখাচ্ছি। কেউ যদি আসতে চান, এক্সপ্লোর করতে চান, ওকে, হিয়ার আর দ্য ইনফরমেশনস। তবে এখানে সব এই রুটে যতটুকু যাওয়া যাক, রাঙ্গিপাড়ার নামই তো বোঝা যাচ্ছে এটা মানে আদিবাসী এলাকা আর কি। এখানে যাই থাকবে সব আদিবাসী এলাকা বা উপজাতি, যেটাই বলেন না কেন। একজন কমপ্লেন করছে বা আমাকে জানাইছে যে আপনি উপজাতি হবে, আদিবাসী না। নো, অ্যাকচুয়ালি ওরা পছন্দ করে না আমরা ওদেরকে উপজাতি বলি। সো লাইক সেটা করার দরকার কি, যেটা পছন্দ করে না, তাই না? আচ্ছা, রাঙ্গিপাড়া কি এদিক দিয়ে যেতে হবে? রাস্তা কি ঠিক আছে? এখানে সলিং এর রাস্তা, ওইখানে গেলে প্রপার ইয়াটা পাবো। তবে আজকে এখানে এসব করতে করতে ফুরোমন যাওয়ার টার্গেট ছিল, ওইটা হয়তো হবে না। রঙ্গিপাড়া 2 কিলো, এই ওনাকে জিজ্ঞাসা করি, ভাইয়া লঙ্গদু কি যাওয়া যায় এদিক দিয়ে? এক কথায় খারিজ করে দিল, নানাকে ডাক দিল এক কথায়। যখন নানাকে ডাক দিবে তার মানে তো কই ঘাপলা হ্যাঁ। আই ফিল লাইক যাওয়া যাবে না, কিন্তু ওই পিক আপ পালা কেন এই কথাগুলো বললো সেটাই বুঝতেছি না আর কি। নাকি পাহাড়িরা চায় না এদিকে যাইতে, সেই জন্য ইনফরমেশন এরকম ভুল দিচ্ছে। এটাও হয় অনেক সময়, অনেক পাহাড়ি, সবাই না, অনেক পাহাড়ি চায় যে আমরা মানে না আসি, এক্সপ্লোর না করি, এগুলাকে ভ্রমণের জায়গা না বানাই, এটা চাই আর কি। এইখানে কিছু দোকানপাট আছে, সামনের দিকে আরো যাই। বায়ে নাকি সোজা? ভুল করলাম, বামে দিকে দেখে কাজ হয়েছে, সো মনে হয় বামে হবে। এদিকে হয়তো লোকাল এদের পাড়া হইতে পারে, সেটাই, কারণ এখানে তো রাস্তা নেই। লঙ্গদু রাস্তাটা কোনটা? লঙ্গদু? ও, আর এইটা? আচ্ছা, রাস্তা এইটা না তো, এমনি যাওয়া যাবে না? রাস্তা নাই? হ্যাঁ, কতটুকু যাওয়া যাবে? 1 কিলো, হাফ কিলো যাওয়া যাবে। সোলিং রাস্তা, সোলিং হইলে তো যাওয়ার কথা। ও, তারপরে রাস্তা খারাপ। আচ্ছা আচ্ছা, ও রাস্তা হোক চায় না। তো এখানে কথা বলে মোটামুটি অ্যাকচুয়াল ইনফরমেশনটা এখন পাইছি। পাহাড়িরা একটা কথা কিন্তু বললো, যেটা আমি আগেই বলছি, পাহাড়িরা চায় না, লোকালি চায় না যে রাস্তা হোক। অলরাইট, এটা একটা জিনিস, ওই জন্য ওরা বলে যে রাস্তা নাই। হ্যাঁ, তো ওই বাঙালি যেটা বলছে পিক আপ ড্রাইভার, যে রাস্তা মানে গাড়ি ঘোড়া যায়, সেটা হয়তো রাইট, ওইটাই বলছে, ঠিক কথাই বলছে, হয়তো কিছু কিছু যায়। তবে এখানে রাস্তা যেটা বললো যে একদম মানে ভাঙা রাস্তা নাই, জঙ্গল, পথ খারাপ, ওইটার মতো ঠিকই বলছে। সলিং বললো হাফ কিলো নাকি 1 কিলো বললো। সাবধানে যেতে হবে। লঙ্গদু 22 কিলো। আমি আরো কিছু দূর আসছি, এখানে আমার মনে হচ্ছে এখান থেকে বেশি দূর আমি যেতে পারবো না। আর এই রোডে
যদি আমি যাইও ইন কেস, তাহলে হাফিস হয়ে যাব, সোজা ভাষায় হাফিস করে দিল আমারে, খুঁজে পাওয়া যাবে না। রঙ্গিপাড়া সম্ভবত এইটাই। সো এখানে একটু কথা বলে নিই কতটুকু যাওয়া যাবে না যাবে। প্রবলি যাইতে না করবে আর কি, দেখি। আসসালামু আলাইকুম ভাই, এখানে কি লংগদে যাওয়া যায়? যাওয়া যাবে না? আপনি কি লংগুর যাবেন বাইক নিয়ে? হ্যাঁ। তাহলে সরি, নেগেটিভ। নেগেটিভ? আপনি ঘুরে আসেন কিছু দূর, তাহলে যান। আচ্ছা আচ্ছা। রাস্তা খারাপ? রাস্তা খারাপ এই সময়টা? ও বুঝতে পারছি, দিনে হলে যাওয়া যেত? আপনি যেতেই পারবেন। সিকিউরিটি? না, মূলত কোনো রাস্তা নেই, যেতে পারবেন না। এক নম্বর হলো কাছাকাছি যেতে পারবেন, 10-12 কিলোমিটার আগ পর্যন্ত যেতে পারবেন, বাট ওখানে গিয়ে 1 কিলোমিটার জায়গা না, একদমই নেই। ও রোড নেই। ও আচ্ছা আচ্ছা, মানে অফ রোড বা এরকম রাস্তাঘাট নাই, নির্মাণ নাই। এখন তো রাস্তা আছে, এখানে রাস্তাই নেই। মানে কোনো মতেই যাওয়া যাবে না? মানে আপনি লঙ্ঘন তো যেতেই পারবেন না। বুঝতে মানে অন্য কোনো গাড়ি ঘোড়া যায় না? না, রাস্তা নেই, গাড়ি ঘোড়া করতে যাবে। ও আগে রাস্তা দেখেন, এই যে রাস্তা দেখেন এটা। আচ্ছা, ওরে আল্লাহ, এইটা চার আর খারাপ। এই যে আরেকটা পড়ে গেছে, সে দেখেন। ও আরেকটা দেখেন, মানে জাস্ট এতটুকু যাওয়া যাবে? এটা 10-12? আপনি একটু গাড়িটা ঘুরান, যাওয়া যায়। হ্যাঁ। রাস্তাটা যদি নির্মাণ হয়, এটা বলবেন যে রাস্তা নির্মাণ হচ্ছে না, কেউ পক্ষে দিচ্ছে না। আচ্ছা আচ্ছা। আপনি বলবেন যে ট্রাভেলার, আপনি এই রাস্তাটা যদি হয়ে যেত, আমরা সব বাংলাদেশ থেকে যারা ঘুরতে আসি। আচ্ছা, আমার একটু টাইম কম তো, আমার তো নিউজে দিব ভাইয়া। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, আমার আসলে এখানে সময় 5 মিনিট চলে গেছে তো। এই বক্তব্যটা খুবই বড়, একটা মিনিট সময় দেন আমাকে প্লিজ। হ্যাঁ হ্যাঁ, না ভাইয়া, আমি আর সরি, আমি একটু এখন একটু এর ভিতর থাকতে হবে আর কি, আমার গ্রুপরা ওয়েট করতেছে তো। সো আমি আচ্ছা আচ্ছা ট্রাভেল এজেন্সির মালিক। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে ভাইয়া, আমার আসলে আর এখন আর ওয়েট করতে পারতেছি না আর কি। থ্যাংক ইউ। সো ট্রাভেল এজেন্সির মালিক এটা সেটা আমার থেকে মানে কথা নিচ্ছে, আপনি বলেন নিউজ হবে এই সেই। আরে ভাই, এত সময় আছে এখন? তাকে অলরেডি একটা স্পেস দিছি আমি, করে আবার ইয়ে করতেছে এইটা সেটা। আচ্ছা, এখানে আরো যেটা জানলাম হয়তো 10-12 কিলো পর্যন্ত যাওয়া যাবে, কিন্তু রাস্তা ভয়ঙ্কর খারাপ। সো টাইম যেহেতু নাই, তো এখন আর অর্ধি মনে হয় না আর কি যাওয়া। আর আমি ট্রাই করবো ফুরামন যাওয়ার জন্য। যে হুন্ডাটা পিছনে পিছনে আসতেছে, এটা আমার ভালো লাগতেছে না আর কি, সাসপিশিয়াস। সে উৎকলক মনে হচ্ছে আর কি, উৎকলক। আমি যখন বললাম যে না আমি আর কথা বলবো না, সে বারবার করে আমাদের ধরে বসছে, না বলবেন না কেন, প্লিজ বলেন, বললে কি হবে, একটু ট্রাভেল চ্যানেল নিউজ হবে, এই যে বক্কর চক্কর। এখন আমার পিছনে লেগে আছে, ট্রেনে একটু ক্যাম্প পর্যন্ত চলে যায় আগে। এই নদীর পাড়ে একটা চা খাওয়া যাক। ইস, সিটটা দখল হয়ে গেল। বিসমিল্লাহ। মালাইকারি, পেঁয়াজু, কফি শেষ করে রওনা দিলাম। খুব বেশি সময় নেই, কিন্তু পরিবেশটা অসাধারণ। চেঙ্গি নদীর পাড়ে খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। এবং আবার আসবো এই নদীর পাড়ে চা খাওয়ার জন্য। নদীর পানিতে ওই রক্তিম আভাটা মানে পড়ছে তো, খুব সুন্দর লাগতেছে, খুবই ভালো লাগতেছে। তবে টাইম ইজ শর্ট। জাস্ট আমাকে গ্লাসটা পরে নিতে হবে। মাগরিবের সময় হয়ে গেছে। এখান থেকে রাঙামাটি 44 কিলোমিটার। এই নানিয়াচরের এই রোডটা মহলছড়ি থেকে আর 8-9 কিলো আর কি। এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি আলো থাকতেই যতটুকু পারি চলে যাই, কারণ মহলছড়ির রোডটাও সন্ধ্যার পর অতটা সেফ না। আর চিন্তা করতেছি রাঙামাটি হয়তো নাও যেতে পারি, লেটস সি।
পাহাড়ের উপরে মনে হচ্ছে আগুন ধরে গেছে। সুবহানাল্লাহ, সানসেটের এই সময়টা আসলে অন্যরকম হয়ে যায় সবকিছু, আগুনের মতো লাল হয়ে গেছে। মহলছড়ির রাস্তাটায় উঠে আসলাম। এখন অন্ধকার যেহেতু হয়ে যাচ্ছে, খুব বেশি আর দেখাবো না, অ্যাজ ইউজুয়াল অন্ধকারের দেখানোর কিছু নাই। সো ইদার আমি রাঙামাটি যাব অথবা ব্যাক করব। দেখা হচ্ছে তাহলে যে কোনো একটা জায়গায়। চা আছে? কোনো এক অজানা কারণে ওখান থেকে নড়তেই পারছেন না, আপনি তাকিয়ে রয়েছেন ওই ধোয়ার মধ্যে থেকে। এমনই দেখতে পেলেন এই ধোয়ার মধ্যে থেকে একটা মানুষের মানিকছড়িতে চলে আসছি। সো এখান থেকে একটা চা খেয়ে ব্রেক দিয়ে তারপরে মুভ করব ইনশাল্লাহ। ভালো হয়েছে, গরুর দুধের চা পেয়ে গেলাম। যারা দেখেছেন থ্যাংক ইউ সো মাচ। সবাই অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখা হচ্ছে আগামী কোনো এপিসোডে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আস্তা লা ভিস্তা।